জানে। অনেকের আকীদা আমার পীর সাহেবও গায়েব জানে, এরকম আকীদার মানুষ আছে না নাই? আমার পীর সাহেব সম্পর্কে বাজে কথা কই না, উনি কিন্তু টের পায়, গোড়ার ডিম টের পায়। নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে? নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম, কোন প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে, আমার হেলমেট ভেঙে যাবে, আমি সেদিকে যাইতাম না। তায়েবে গেলে যদি দুইজনে, আমি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস দুইজন তায়েবে যাব, গেলে যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগের থেকে জানতাম, তাহলে দুইজন যেতাম না, এটা দলবল নিয়ে যাইতাম। বুঝে শুনি তো মাইর খাওয়ার মধ্যে যা জায়েজ নেই। কতক্ষণ তো হুজুর বলেন আমি গায়েব জানি না, আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না, তাই বলে দাও। ফেরেশতারাও গায়েব জানে না, কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ করলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম, জানিয়ে দিলাম বাইরে, পরবর্তীতে যাকে বানাবা তারা আবার কেমন হবে? ওরা আবার পিঁয়াজের খেতে যাই হেসাক ধরে কাজি করবে নাকি? ওরা আবার আধা হাত জায়গা নিয়ে ভাইতি ভাইতি খুনোখুনি করবে, ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে, এমন জাতি, ইত্যাদি ইত্যাদি বললেন। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরা কেমন হবে এটা তোমরা জানো না, ওটা আমি জানি। ওদের মধ্যে একটা মানুষ হবে লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, ওদের মধ্যে একটা লোক হবে এমন, যেই লোকটারে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না। ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমার ওই বনি আদম এমন সম্মানী হবে, তারা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরোবে তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা, এমন সম্মানী তারা হবে। রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে আসতেছেন, বানানোর ক্ষেত্রে ফেরেশতাদের অমৌন অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানায় আবার একই সময়, সেই সময় জান্নাতও ছিল জাহান্নামও ছিল। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, মিয়া এই জায়গা 2-3 মাস থাকো, পরে একদিক সরাই নিয়ে যাবো, পোস্টিং করব, তা না কইরা সর্বপ্রথম বানায় জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন। জান্নাতের মধ্যে থাকো দুইজন, আর পরাণ ভরে এর মধ্যে ঘোরো ফেরো আর খাও, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে রাখার ব্যবস্থা করলেন। এটা আর একটা ভালোবাসার প্রমাণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে পাঠাইলেন দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। সূর্য বানাইছেন আমার খেদমতে, চন্দ্র বানাইছেন আমার জন্য, কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন। আইসিইউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন, ঘন্টায় 2000 টাকা বিল আসে, 24 ঘন্টা থাকলে 48,000 টাকা বিল দেওয়া লাগে। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতেছি আমরা, আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন বিল দেওয়া লাগে না, আর নিতেও কোনো কষ্ট হয় না। এটা আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দিয়েছেন। প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন, প্রয়োজন পরিমাণ গোশত দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, রকমারি খাদ্য দিয়েছেন। বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি সারা জীবন গণনা করে শেষ করতে পারবা না। এ সবই আমার ভালোবাসার প্রমাণ। কতক্ষণ যে যারে ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে,
দোস্তর যদি দোস্ত হাজার কঠিন বন্ধুত্বতা হয়, দোস্ত যদি অপরাধ করে ওটা কোনো না কোনো ভাবে সারিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কয় বান্দা এ জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো। কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। অথচ আল্লাহ পাক তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না, তাদের ক্ষেত খামারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না, তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তাআলা থামায় দিচ্ছে না, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না, দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না, তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না, যে কাফেরের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে, সেও তো আল্লাহ দ্রোহী হবে, কাজে ওদের মহিলাদের পেটে বাচ্চা হবে না, এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না। আল্লাহ পাক বলেন বানাইছি বড় মহব্বত করে, বড় দরদ করে বানাইছি, কাজেই তোদের হাজারো অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব। আমার 99টা নামের মধ্যে একটা নাম সত্তার। আল্লাহর একটা নাম কি? সত্তার। সত্তার মানে গোপনকারী, সত্তার মানে গোপনকারী। আমরা এখানে যারা বসা আছি, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স হয়েছে, যার যতটুকু হয়েছে, মুখে স্বীকার করতে বলতেছি না, প্রত্যেকেরটা ভিতরে জানা আছে। সাবালেক হওয়ার পর থেকে নিজে যতটুকু বয়স পেয়েছেন, এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ধরে না। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে, যেই অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, আল্লাহু আকবার, সম্মান তো দূরের কথা, মানুষে তারে মুখে চুনকালি দিত। আলেম বলেন, জালেম বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আমি বলেন, আপনি বলেন, এনিম্যান, এভরিবডি, প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে, যে অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, রাস্তায় যে হাঁটতে পারতাম না। আমার আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন কইরা রাখছে। কয় বান্দা তোরে বানাইছি বড় বড় মহব্বত করে, দরদ করে, তোরে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি, তোরে অপমান করবো না। এবার আল্লাহ পাক বলেন আমি তো তোমারে ভালোবাসা সৃষ্টি করেছি, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করি, বান্দা তুমি কি আমাকে ভালোবাসো? নবী পাককে আল্লাহ পাক বলেন বান্দার কাছে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয়, ভালোবাসার একটা রেজাল্ট আছে, ভালোবাসার একটা শেষ আছে, ভালোবাসার পর একটা ফলাফল প্রকাশ হয়, একটা বিস্ফোরণ ঘটে। নারী আর পুরুষ ভালোবাসা হয়, সে জায়গায় একটা বিস্ফোরণ আছে। পুরুষে পুরুষের সম্পর্ক হয়, তার একটা রেজাল্ট আছে। দুইজনের ভিতরে ভালোবাসা করতে হলে উভয় দিকে একরকম আগাইতে হবে। একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না, সে জায়গায় ভালোবাসা জন্ম নেয় না। অনেক সময় যুবকরা ভালো জানে, ইদানিং তো ফোনের যুগ হয়েছে, তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো, চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো, সে যদি তোমারে ভালো না বাসে কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না, তোর মার সাথে করতে এরিস নি, এমন শব্দ কথা কয়। তার মানে তোমার সে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, হর কিসি সে দিল লাগানা খেয়াল করেন, হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দুসরে তো বদনাম হয়। ওলামায়ে কেরাম বলছে বলে ঠিক কইছে, পাবলিকই ঠিক কইনি।
हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है কাহারো প্রতি দিল লাগানো কেউরে ভালোবাসা জীবনটা নষ্ট করা ছাড়া আর কিছু না কি নষ্ট এক তো আপনা वक्त बर्बाद दूसरे तो बदनाम है একালো সময় নষ্ট তার পিছনে প্রেম গল্প করতে যথেষ্ট সময় নষ্ট হয় অবশেষে যাইয়া বদনামের শেষ নাই যদি ভালোবাসতে বাসতে আকাম পার যায় চলে যাও আল্লাহ বাসালি 39 জুতোর বাড়ি খাতি পারবা কতক্ষণ যার সাথে ভালোবাসা করলে কোনো বদনাম নাই আরো দৈনন্দিন শান্তি বাড়ে তিনি আমার কে একটু বলবেন কে আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি বহু প্রমাণ আছে এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো তবে লাস্টে বিস্ফোরণ কি ঘটবে কও লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে আল্লাহ কয় তিনটে দাঁড়াবে তিনটে প্রমাণ তিনটে রেজাল্ট আসবে এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ এক নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব দুই নম্বরে ভালোবাসার খাতিরে তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো যত অন্যায় করেছো যত অপরাধ করেছো জিনা করেছো চুরি করেছো ডাকাতি করেছো লুচ্ছমি করেছো মদ খেয়েছো গাঁজা খেয়েছো ইয়াবা খেয়েছো ফেনসিডিল খেয়েছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো জারি যাত্রা করোসা গাজির গান গুণযাত্রা আল্লাহু আকবার ব্যারাকাডাম কারিদাস বিআর ডিভিশন নির্ভর সাগরনী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক দাঁড়াই মতো খাড়ায় খাও আইটে পায়খানা করো গালাগালি কাছাকাছি দুনিয়ার যা আছে আকাম কুকাম সব করেছো সারা জীবনে যত গুনাহ করেছো ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমার জীবনের সব গুনাহ maaf কইরা দেব এটা হলো ভালোবাসার ফলাফল তিন নম্বর পুরস্কার আমার নাম গফুর তাই আমি ক্ষমা করে দেব আবার গফুরের সাথে রহিম শব্দ ব্যবহার করে বলেন আমি রহিমও তোমাদের জন্য রহিম নামের বদৌলতে কি করব ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের ওসিলায় রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব যদিও তোমার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আশজার খেয়াল কাদাদি আওরাকিল আশজার ও যুবক ভয় পাইস না আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না আল্লাহু আকবার ভয় পেও না চলে আসো ও যুবক যত গুনাহ করো ভয় পেও না ব্যবস্থা আমার কাছে আছে তোমার জিন্দেগির গুনাহ যদি হয় পৃথিবীতে যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ কাদাদি রমালিল আরদ জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার দুনিয়ায় যত পানি আছে পানিতে যত পানি কণা আছে এই কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয় এমনকি তিনটে মিলে যত গুনাহ হয় এত যদি তোমার গুনাহ হয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ নেকি বানাইয়া দিবে আমার সাথে ভালোবাসা করলে এইটা পাবা তাহলে ভালোবাসা করব কার সাথে আল্লাহর সাথে সব গুনাহ মাফ গুনাহগুলো নেকি বানাই দেবে ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত শর্ত আছে আমাদের তাকান ইল্লা মান তাবা জীবনে যা গুনাহ করেছে সেখান থেকে ফিরে আসতে হবে তওবা মানে ফিরে আসা আর ইস্তেগফার মানে পিছনের গুনাহ থেকে ক্ষমা চাওয়া আল্লাহ পিছনে যা করেছি ক্ষমা চাই সামনে আর করব না বলে অঙ্গীকার করলাম এর নাম হলো তওবা ইল্লা মান তাবা ওয়া আমানা এরপরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ওয়া আমিলা আমালান সালিহা সামনে নেক আমল করার জন্য পাক্কা প্রতিজ্ঞা আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না রমজান ভাই পাইলে রোজা ছাড়ব না আমি কোনোদিন ফরজ তরক করব না আমি কোনোদিন ওয়াজিব তরক করব না আমি কোনোদিন সুন্নাত তরক করব না আমি কোনোদিন কবিরা গুনাহ করব না আমি কোনোদিন সগীরা গুনাহ করব না এইভাবে গুনাহ না করার তওবা করা আর ইবাদত করার প্রতিজ্ঞা করা আল্লাহ পাক বলেন এই সিদ্ধান্তে আসো আমি তোমার সব গুনাহগুলো নেকি বানাইয়া দেব এবার বললাম আল্লাহ ভালো তো তোমাকে বাসি ভালোবাসার পদ্ধতি কি এদিক তাকান
ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার সিস্টেম জানা লাগে। ছোট পোলাপান এরা ভালোবাসার বয়স হইলেই ওদের অনেক সময় আব্বারা আর কি করে 3-4-5 বছরে পোলাপানকে নিয়ে বসে একটু তামাশা করে, কয় যে এই জামাল তোরে বিয়ে দেব, বয়স 5 বছর, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাওরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি ছেড়বো। ছেলে তো আব্বারে জব দেয় তোরে বিয়ে দেব। ও তো বিয়ের মজা বোঝে না, বিয়ের মজা বোঝে না। ও মনে হচ্ছে আব্বা কইলে ওর জব ওইভাবেই কইতে হয়। তো ওর বাপ ওরে বিয়ে দেবে তামাশা করতেছে, আর ওর বাপরে বিয়ে দিয়ে যদি আর একটা বউ বাড়িয়ে নেয় তাহলে তোরা কমে প্রতি বাড়ি থাকতে পারবি না। নতুনটার দাপটে পুরন সেট ধরে বাতিল। তোর বাপ কইছে বিদায় বাপরে একটা জবাব দেয়, কেন দিল? ও বিয়ের মজা বোঝে না। কিন্তু 22-23-24-25 বছরের যুবক ছেলের যদি কাব্য একটা মেয়ে দেখতে যাইতে চাচ্ছিলাম, কখন যাওয়া যায়? ও কাব্বা সন্ধ্যের আগে যাওয়া যায় না, কারণ ও তো বিয়ের মজা বুঝিয়ে ফেলাইছে। ও বিয়ের স্বাদ বোঝে, এই জন্য ও 24 ঘন্টা ব্রিফকেস রেডি থাকে। কিন্তু 5 বছরের তো বোঝে না, ও চকলেটের মজা বোঝে। কথা কন, ও বোঝে চকলেটের মজা। কাজেই তোমারে ভালোবাসবো, ভালোবাসার বয়স কোন সময়? আল্লাহ কয় সাবালে ঘর আগে আমারে ভালোবাসা লাগবে না, দিশে পাবা না। যে সময় তুমি বাসবাগানে দাঁড়ায় বিভিন্ন জায়গায় হ্যালো হ্যালো করতে দিশে পাও, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারো, ওইটা তোমার ভালোবাসার বয়স। আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই সাবালে ঘর পরের থেকে। এবার সিস্টেম কি? সিস্টেম না জানা থাকলে হবে না। অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন ছোট ছোট ঘন ঘন বাচ্চা কাচ্চা 1 বছর 1.5 বছর 2 বছর পর পর এটা একটা এরকম খুব ঘন ঘন হয়ে গেছে। তা সে একেবারে লাস্টেরটা যেটার নাম ইতি, ওটা বসা শিখছে। ওর উপরেরটার বয়স 1.5 বছর বেশি, তার 1.5 বছরের বড়। সে একটু একটু উঠে বেড়ায়, দুডিরে সুজারি টান টান হলি 4 আঙ্গুলের আপ ডাউন হয়। এভাবে একটার বয়স 4.5 বছর, একটার বয়স 6 বছর, এরকম 1.5 বছর হলি 7-8টা হয়েছে। তো বাপে যদি বাইরে থেকে কোনো খাবার দাবার টুল্লা আনে, বড় গেয়াতে দেয় না, ওই বসাটা ছোটটারে দেয়। তো ছোটটা রাতে দিলে ছোটটা রাতের থেকে ওইটার ভাগ খাতি হলি কারা খায়? ওই বড় যারা ওরে কোলে উঠতে পারে ওরা আছে, ওটা জড়াই গড়াই কোলে রেনে একদিক যায়, ও খায় এরাও খায়। তোর পাশে বসা রয়েছে ওর ইমিডিয়েটলি বড়টা, সে কোলে উঠতে পারে না, টুল্লার ভাগও পায় না। ওই টুল্লা নিয়ে গেছে, ওই যে নালাতি নালাতি ওর পেট বেশি যাচ্ছে, ভাগ পায় না। আর ওর ওই শিশুকালের বুদ্ধিতে ও এতটুকু অনুভব করছে যে টুল্লার ভাগ খাতি হলে এই ছোট্টারে কোলে ওরা শক্তি হবে, নাইলে ভাগ টুল্লা ভাগে পাবো না। এখন কোলে হতে গেলে দুডিরে দাঁড়ালি 4 আঙ্গুলের বেশ কম, কিরম কোলে আসবে? তো ওই টুল্লা আজকে আব্বা হাতে দেবে, তার আগে ও প্র্যাকটিস করতেছে দেই পারি নাকি। তো ওরে কোলে হতে যে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে এরকম সিবে ধরিয়ে উঁচুরে আটা দিতে গেছে, ওদিক দিয়ে পাও পড়ায় ধরছে। তো পাও পাড়ায় দুধের প্যাট তো এরকম প্যাট গলাতে ওই পর্যন্ত যে প্যাট মেশে প্যাটে প্যাটে মিশে গলাটায় নিয়ে ধরে সিবে ধরিয়ে পাও পাড়ায় ধরে কোলে হতেছে। আধা মিনিট খালি কোলে লিওর জিব্বে টিপে বার হয়ে গেছে, গ্যাস লাগানো শুরু হয়ে গেছে। বড়রা দেখে ছাড়াই দিছে। এই যে ওরে গলা সিবে মারতেছে, এটা কি মারার জন্য এরকম ধরছে নাকি? ও কিন্তু ভালোবাসার জন্যই ধরছে, ও মোহাম্মত করার জন্যই ধরছে। কোলে আর টুল্লার ভাগ খাবে, কিন্তু ওর সেই যোগ্যতা হয় নাই, সে বয়স হয় নাই, নিয়ম জানে না। এই অনিয়ম ভালোবাসতে গেলি এভাবে গলা চিপে মারা হয়। আল্লাহ পাক বলেন আমারে ভালোবাসতে চায় অনেকে। হিন্দুরাও কিন্তু আল্লাহকে ভগবান বলে স্বীকার করে, কিন্তু তার নিয়ম জানে না ভালোবাসার। এই জন্য ভালোবাসতে যাই কি যে কি আরে রবি ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটা আমার স্মরণে, তর্জমা আমার মনে আছে। উনি বলেন হিন্দুদের উপরে আমার লজ্জা লাগে, আমার অভিযোগ যে তারা ভগবানকে ভগবান বলে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বাস করে, অথচ ভগবানকে সাকারে আইনে ইবাদত করতে যাইয়া যে ভগবান কেমন দেখি নাই, সম্ভবত ভগবান বাঘের মতো হবে তাই মাটি দিয়ে একটা বাঘ বানায়, আবার সম্ভবত ভগবান সিংহের মতো হবে তাই একটা সিংহ বানায়, সম্ভবত ভগবান হাতির মতো হবে তাই একটা হাতি বানাইয়া মাটি দিয়ে একটা হাতি বানায় তারে ভগবান মনে করে সেবা দেয়, সম্ভবত ভগবান শুয়োরের মতো হবে তাই একটা শুয়োর বানাইয়া ভগবান মনে করে পুজো করে, সম্ভবত ভগবান একটা কুত্তর মতো হবে, সম্ভবত ভগবান একটা ইঁদুরের মতো হবে, সম্ভবত ভগবান একটা সুসোর মতো হবে। এবার ভগবানকে ভালোবাসতে যাইয়ে শিয়াল কুত্ত শুয়োর ইঁদুর বান্দর পদ্ধতি বানায় ফেলে। এটা ভালোবাসার নিয়ম জানে না, এই জন্য ভালোবাসতে যে গলা চিপে মারে।
বাউল ফাউল পার্টি মাজারে যারা যায় ভণ্ড পীরের দরবারে যারা যায় তারা আল্লাহরে পাইতে যায়, নিয়ম জানে না, আল্লাহরে গলা টিপে মারে, নবীকে ভালোবাসার নিয়ম জানে না, গলা টিপে মারে, বিভিন্ন জায়গা যাইয়া এই সমস্তগুলো আল্লাহকে ভালোবাসতে যে গলা টিপে মারে, কারণ তারা নিয়ম জানে না। কাজে আল্লাহকে যা বললাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে ভালোবাসার সঠিক সরল পথ চিনায় দাও। আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সিস্টেম হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। কেন করব? কয় মানে আতানি দা ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করবে সে যেন আল্লাহরই অনুকরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করবে সে আল্লাহরই নাফরমানি করলো। নবী পাক বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার